নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। শুভ কাজে কেন নারকেল ভাঙা হয়, আজকে সে বিষয় নিয়ে আলোচনা করব। হয়তো আগে এই আলোচনা হয়নি। নারকেল ভাঙা হিন্দু সংস্কৃতির একটি গভীর অর্থ বহন এবং বহু প্রচলিত রীতি। এটি শুধুমাত্র একটি ধর্মীয় আচার নয়, বরং এর পিছনে রয়েছে আধ্যাত্মিক, মনস্তাত্ত্বিক ও প্রতীকী ব্যাখ্যা। আমরা এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। শুনতে থাকুন। নারকেল এক গভীর প্রতীক। নারকেলকে হিন্দু ধর্মের শুভ ফল বা শ্রীফল বলা হয়। এর গঠন ও প্রকৃতি থেকে বোঝা যায় এটি বহুমাত্রিক প্রতীকী মানে বহন করে। বাইরের শক্ত খোলস মানুষের অহংকার, ইন্দ্রিয় ভোগ ও অজ্ঞতার প্রতীক। মাঝখানের আঁশযুক্ত স্তর পার্থিব জীবন ও তার জটিলতার প্রতীক। সাদা শ্বাস ও জল অন্তর্নিহিত পবিত্র আত্মা ও ভগবানের প্রতি আমাদের শুদ্ধ প্রার্থনার প্রতীক। নারকেল ভাঙার মাধ্যমে এক প্রকার আত্ম উৎসর্গ ও ঈশ্বরের প্রতি নির্ভরতার প্রকাশ ঘটে। অহংকার ভাঙার প্রতীক। মানুষের মধ্যে অহংকার, ক্রোধ, লোভ, হিংসা ইত্যাদি মানসিক আবরণ থাকে। শুভ কাজের শুরুতে নারকেল ভাঙা এই বার্তাই বহন করে যে আমি 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 আমার অহংকার ভেঙে দিয়ে নিজেকে পরিশুদ্ধ করে ঈশ্বরের উদ্দেশ্যে এই কাজ শুরু করছি। বুঝতে পারলে? এটাই হলো আসল ব্যাখ্যা। এইবার যেটা বলবো, বাধা দূর করার আধ্যাত্মিক রীতি। অনেক সময় বিশ্বাস করা হয় যে কোনো শুভ কাজ শুরু হলে নেগেটিভ শক্তি বা অশুভ শক্তি বাধা সৃষ্টি করতে পারে। নারকেল ভাঙার আওয়াজ এবং এর প্রতীকী উৎসর্গ সেই অশুভ শক্তিকে বিনষ্ট করার একটি প্রতীকী উপায় হিসাবে ব্যবহৃত হয়। নারকেল ভাঙা মানে বাধা ভাঙো, শুভ পথ খুলে দাও, শুভ দুয়ার খুলে দাও। দেবতাদের সন্তুষ্টির মাধ্যম। নারকেল বহু দেবতার কাছে প্রিয় বলে ধরা হয়, বিশেষ করে গণেশ, লক্ষ্মী ও কালী মায়ের কাছে। শুভ কাজের আগে নারকেল উৎসর্গ মানে হলো দেবতার আশীর্বাদ চাওয়া, কাজটি নিখুঁতভাবে সম্পূর্ণ হওয়ার প্রার্থনা করা। এই জিনিসগুলি যদি মেনে চলা যায়, জীবনে পরিবর্তন তো আসবে। আর একটা কথা না বললেই নয়, পবিত্র অর্ঘ্য হিসেবে নারকেল অনেক পুরনো যজ্ঞ ও পূজায় অর্ঘ্য দানের সময় নারকেল উৎসর্গ করা হতো। এর পবিত্র জল ও শ্বাস দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গ করা হতো, যা ভক্তের আন্তরিকতা ও নিঃশুল্ক সাথে যোগ দিত। মানে কি নিঃশুল্ক, বুঝতে পারলে? যেখানে কোনো কিছু চাওয়া পাওয়া নেই। বাস্তব জীবনের কার্যকারিতা। নারকেলের সহজে পাওয়া যায়, পচে না, দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এবং ভেতরের জল বিশুদ্ধ, তাই এটি শুভ কাজে ব্যবহারযোগ্য। বুঝতে পারলে? বিয়ে, গৃহপ্রবেশ, দোকান উদ্বোধন, গাড়ি কেনা ইত্যাদিতে কিন্তু এই নারকেলের ব্যবহার কিন্তু রয়েছে। এবং আমাদের দৈনন্দিন জীবনে তো অনেক কিছু, খাদ্যেতেও নারকেলের ব্যবহার রয়েছে। নারকেল মানে একটা যেই কথাটা না বললে নয়, নারকেল ভাঙার আচারও কিন্তু এক ধরনের মানসিক প্রস্তুতি। বুঝতে পারলে? যখন কেউ নারকেল ভাঙে, সেই মুহূর্তে মনোযোগ কেন্দ্রীভূত হয় এবং একটি সজাগ মানসিক অবস্থা তৈরি হয়। এতে ব্যক্তি মানসিকভাবে প্রস্তুত হয় নতুন কোনো কাজ শুরু করার জন্য। বুঝতে পারলে? আমি যদি সহজে বলি এবং ছোট্ট কথায় বলি, নারকেল ভাঙা শুধু একটি লোকাচার নয়, এটি এক গভীর আধ্যাত্মিক, মনস্তাত্ত্বিক ও ধর্মীয় রীতি, যা মানুষকে আত্মশুদ্ধি, নম্রতা এবং ঈশ্বরের প্রতি আস্থা রাখার শিক্ষা দেয়। শুভ কাজ শুরুর আগে এই রীতি মানুষকে মনে করিয়ে দেয়, শক্ত খোলস ভেঙে নিজের সত্য আত্মাকে জাগাও, তাহলেই সফলতা আসবে। তাই সবাইকে বলবো যে আমরা যে রীতি, আমাদের হিন্দু ধর্মে যে রীতি নীতিগুলি মেনে চলি, আমাদের এই সনাতন ধর্মে যে রীতি নীতিগুলি মেনে চলি, সেই রীতি নীতিগুলি ফেলনা নয়। এক একটার মধ্যে অনেক উদ্দেশ্য, অনেক কিছু রয়েছে। তাই বলবো, আমরা গর্বিত যে আমরা হিন্দু, আমরা গর্বিত আমরা সনাতনী, আমরা গর্বিত বা আমি নিজেকে খুব হ্যাপি মনে করি যে ভগবান তুমি
আমাকে এই ভবে পাঠিয়েছো, কিন্তু এমন জায়গায় পাঠিয়েছো যেখানে সমস্ত হিন্দু কালচার বা সংস্কৃতি বা আধ্যাত্মিকতার মধ্যে আমি আছি ছোটবেলা থেকে। তাই বলবো যে প্রত্যেকটা মানে আমার দেখা প্রত্যেকটা রিচুয়ালের মধ্যে কিছু কিছু নিয়মকানুন আছে যেটা সম্পূর্ণ সায়েন্টিফিক ওয়েতে, কখনো কোনো মন গড়া কোনো কিছু কিন্তু নেই। তাই অনেকেই বলে কেন নারকেল ফাটাবো, কী হবে নারকেল ফাটানো। তাদের জন্য আমার এই প্রোগ্রামটি। যদি ভালো লাগে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আজ আসি, আবার আসবো নতুন কোনো তথ্য নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।